আমরা হচ্ছে ওয়েব টেমপ্লেট ডিজাইনের ফার্স্ট পার্ট, মানে ওয়েব টেমপ্লেট ডিজাইন কি, কেমন ডিজাইন করে, তারপরে হচ্ছে কি কি অপশন থাকতে পারে, হেডার কি, ফুটার কি, কয়টা পার্ট থাকে, আবার হচ্ছে ওই যে যে মাউসটা যখন আমরা কোনো ওয়েবসাইটে চলে যাচ্ছি, সাপোজ আমি এটাও কিন্তু একটা ব্রাউজারের মধ্যে পড়ে, ওয়েবসাইট না বাট ব্রাউজারের মধ্যে পড়ে। দেখেন আমি যখন অল অপশনটাতে আসছি তখন অল লেখাটা কি ছিল, অ্যাশ কালার, বাট অলের কাছাকাছি আসার সাথে সাথে ব্লু হয়ে গিয়েছে। যে ভিডিওসের উপরে আসেন, নিউজের উপরে আসেন, আমি যখন ভিডিওতে ক্লিক করব তখন ইমেজের নিচে এখন একটা লাইন আছে, ভিডিওতে ক্লিক করার সাথে সাথে ভিডিওর নিচে লাইনটা চলে আসছে। তারপরে হচ্ছে ধরেন আমি যখন কোনো ইমেজের উপরে যাচ্ছি, ইমেজটা হাইলাইট করছে কিভাবে, একটা শ্যাডোর মতো, রাইট? এই যে দেখেন, জি। সরি, এই যে দেখেন চারপাশে একটা শ্যাডোর মতো, এগুলো হচ্ছে হোভার। সো একটা ওয়েবসাইটের কোথায় কি হবে না হবে এগুলো আপনাকে কি করতে হবে, বুঝিয়ে দিতে হবে। একটা ডেমো মনে হয় রেখে দিয়েছিলাম, মেবি ডাউনলোডে। হ্যাঁ, আমরা আজকে এই আচ্ছা, ওই যে আপনি যে ধরলেন ইমেজের উপরে ভিডিওর উপরে ওগুলা ব্লু কালার হয়ে আসে, হ্যাঁ, মানে ব্লু কালারটা কি এ, দিতেই হয়? এইখানে নাকি অন্য কোনো কালারও দেয়া যায়, মানে ব্লুটা কেন দেয়? না এটা হয়তো বা ক্লায়েন্টের পছন্দের কালার ছিল, আপনাকে ক্লায়েন্ট বলে দিবে যে যখন আমি ব্রাউজ করব, অন্য কোনো পেজে যাবে বা এটা ক্লিক করলে অন্য কিছু অপশন আসবে, কি কালার হবে, হয় তার কোম্পানির, যেমন এই যে আমরা যেটা ডিজাইন করব ওরা মেবি অরেঞ্জ কালারটাকে হাইলাইট করেছে, এই যে দেখেন অরেঞ্জ। সো ব্লুই হবে এমন কোনো কথা নাই, গুগল ব্লুকে সাপোর্ট করছে বা ব্লু কালারটাকে মেইন কালার ধরেছে, ঠিক আছে? আচ্ছা, অ্যাট ফার্স্ট সর্বপ্রথম আমি ফটোশপে চলে যাই। ফটোশপে যাওয়ার পর আমাদের ফটোশপ কি ওপেন হচ্ছে? ক্রিয়েট নিউ, এখানে দিলাম ওয়েব টেমপ্লেট ডিজাইন। আচ্ছা, এই যে ইঞ্চি লেখা আছে, ইঞ্চিটাকে কিসে কনভার্ট করবেন, পিক্সেলে কনভার্ট করে দিবেন। ওয়াইড আমি নিলাম কত, 1920, তাই না? 1920 ছিল সর্বোচ্চ স্ট্যান্ডার্ড সাইজ, 1920 ধরলাম। হাইট নিয়ে আমার কোনো চিন্তা নেই, হাইট কারণ আমার হাইট বাড়াতে হবে। 1920 ধরলাম। ওয়াইড, হরিজন্টাল, ল্যান্ডস্কেপে আছে রেজুলেশন 8 GB, কালার মোড, ক্রিয়েট। আমরা ফার্স্টে এটা নিয়ে নিলাম। এর পরের কাজ কি? এর পরের কাজ হচ্ছে ওই যে গ্রিড লাইন টানা, কি নাম ছিল যেন গ্রিড লাইনের, গ্রিড লাইনের একটা নাম ছিল কি যেন, ভুলে গেছি সবাই। বুটস্ট্র্যাপ গ্রিড লাইন। হুম, 1920 যেটা, সেটা ওপেন করব। ওকে, আমি এখান থেকে এই যে বুটস্ট্র্যাপ গ্রিড লাইনটা আছে এটাকে নিয়ে যাব।
সিলেক্ট করি সবাইকে। সিলেক্ট করার পর টেনে নিয়ে যাব কোথায়, এখানে নিয়ে আসব, নিয়ে এসে ছেড়ে দেন। এটা কি ডাউনলোড করে নিতে হবে? হ্যাঁ, ডাউনলোড করে নিতে হবে। আচ্ছা, আমার আনাটা ভুল হয়েছে। ডাউনলোড করে নিতে হবে। আমরা এখান থেকে এইটার চোখ বন্ধ করে দিই, এইটার চোখ বন্ধ করে দিই। ওকে, এটা রাখি। আচ্ছা, এখন সিলেক্ট করেন। সিলেক্ট করার পর ব্যাকগ্রাউন্ডটা আমার দরকার নাই, এটা কিসের, এটাও দরকার নাই, এটা কিসের, এটাও দরকার নেই। মানে স্ক্রিনের যে অপশন দুইটা, এই দুইটা অপশন দরকার নেই। এগুলার আই বন্ধ করেন, আর বাকি সব ঠিক আছে। গাটার, কলাম, সবাইকে সিলেক্ট করেন। কন্ট্রোল সি কপি করি অথবা নিয়ে যাই এখানে, কন্ট্রোল সি পেস্ট করে দেন। একদম মিডল বরাবর বসাতে হবে। ওকে, এই সবগুলোকে আমরা কি করব, সবাইকে একটা গ্রুপে ঢুকে দেন। এটার অপাসিটিটা একটু কমিয়ে দিই, বেশি হাইলাইট হয়ে গেছে। আচ্ছা, পরে কমাই। এখন হচ্ছে কন্ট্রোল আর দিয়ে রুলার নিয়ে আসেন। রুলার নিয়ে এসে প্রত্যেকটা অপশনে ইচ অ্যান্ড এভরি, এই যে রুলার টানতে হবে প্রত্যেকটা। যদি আপনি পারফেক্টলি রুলারটা না টানেন, যখন টেক্সট লিখবেন বা কোনো ভিতরের লোগো বসাবেন, ম্যাচ করতে সুবিধা হবে। পিছনের গ্রিডের কালারও রেড, আমাদের গাইডলাইনের কালারও হয়ে গিয়েছে রেড, যে কারণে বোঝা যাচ্ছে না। এক মিনিট। এই যে পিছনের গাইডগুলো আছে, এগুলো আমার যখন কাজ কমপ্লিট হয়ে যাবে, আমার টেমপ্লেটটা ডিজাইন কমপ্লিট, তখন এগুলো চোখ বন্ধ করে দেবো আমরা। গ্রিডের বুটস্ট্র্যাপ গ্রিডের চোখটা বন্ধ করে দিই, যাতে ডেভেলপার দেখে বুঝতে পারে। ওকে, টানা কমপ্লিট। এবার যাই এটার ভিতরে, সিলেক্ট করেন, দেখে ফিল কালারটা কমালে কি আসে। ফিল 100 দিয়ে অপাসিটি কমিয়ে দিই। ওকে, এতটুকু রাখলাম। বোঝা যাচ্ছে নাকি আর একটু বাড়াবো?
এখন তো বোঝা যাচ্ছে ঘরগুলো। এটা কমপ্লিট হয়ে যাওয়ার পর এই যে আপনি যতগুলো গাইডলাইন টেনেছেন, চলে যাবেন ভিউ, ভিউ থেকে লক গাইডস, এখান থেকে লক করে রাখবেন। আদারওয়াইজ কাজ করার সময় দেখবেন এগুলো আর কি মুভ করছে, মুভ করে চলে যাচ্ছে। আর এই গ্রুপ ওয়ানে আমি লিখে দিলাম এটা হচ্ছে গ্রিড, BW বুট STRAPE, বুট স্টেপ GRID, গ্রিড, অথবা শুধু গ্রিড লাইনও লিখলে হবে। শুধু গ্রিড লিখলেও ডেভেলপার বুঝে যাবে যে এটা হচ্ছে গ্রিড। তারপরে লক করে রাখেন, কারণ এটাও যাতে না মুভ করে। আমার দরকার নেই তো এটা মুভ করার। এখন হচ্ছে আমাদের কাজ, আমরা ওই যে আমাদের ছবিটা কোথায় যেন আছে, ছবিটা নিয়ে আসি। কারণ আমাদের কাছে তো কোনো আইডিয়া নেই কেমন হবে, ক্লায়েন্ট কেমন বানাতে চাচ্ছে, কোনো ধরনের আইডিয়াই আমাদের কাছে নেই। তো আমাদের আইডিয়া কি এখন? একটাই আইডিয়া, সেটা হচ্ছে এই যে ডেমো আমরা ডিজাইন করব। আপু ডেমোটা পুরোটাই পেজ জুড়ে বসাচ্ছেন? না, পেজ জুড়ে বসাচ্ছি না, শুধুমাত্র এই যে গ্রিড লাইনের ভিতরে লোগো আর টেক্সট যাতে থাকে এইভাবে বসাচ্ছি। কারণ আপনি যখন বিজনেস কার্ড ক্রিয়েট করেছিলেন তখন কি সেফটি এরিয়ার ভিতরে কি ছিল, নাম, কোন ডেজিগনেশন যা যা ছিল সব সেফটি এরিয়ার ভিতরে ছিল না? জি জি। এই টেমপ্লেটের মধ্যেও গতকালকে যতগুলো দেখালাম, ওটাকে কি বলে, ওয়েবসাইট দেখালাম, ওদের কি হয় একটা নির্দিষ্ট লাইন বরাবর সবগুলো টেক্সট আছে, একটা নির্দিষ্ট ডানে বামে, ওই যে জাস্টিফাইয়ের মতো। আমি সেটাই চাচ্ছি যে দুইটা যেন ঠিকঠাক মতো থাকে। কন্ট্যাক্টটা একটু ডানে নিয়ে আসবো। এবার ঠিক আছে? এই যে দেখেন ওদের লোগোটা কি করেছে, লোগোটাও একদম এই যে লাস্ট গ্রিড লাইন বরাবর, আর এখান থেকে যে কন্ট্যাক্ট লেখাটা এটাও কি লাস্ট গ্রিড লাইন বরাবর। আর প্রত্যেকটা ইচ অ্যান্ড এভরি টেক্সট দেখেন এই যে গ্রিড লাইনের ভিতরে আছে। আচ্ছা, আমরা ডেমো যে ডিজাইনটা করব সেই ডেমো ডিজাইনের ওয়েব টেমপ্লেটটাও কি হলো, বসানো হয়ে গেল। এই ছবিটাকে লক করে দেন, কারণ ওকেও আমরা কি চাই না, মুভ করাতে চাই না। এবার আসি ফার্স্ট পার্টে। আমাদের ফার্স্ট পার্টের নাম কি ছিল? হেডার, মানে মাথা। এখানে হেডারের পার্ট কতটুকু? এই যে ফার্স্ট যতটুকু দেখতে পাচ্ছি, লোগো উইথ
কয়টা পার্ট আছে? হোম, প্রোডাক্ট, সার্ভিস, পোর্টফোলিও, টিম, ব্লক, কন্টাক্ট। 1 2 3 4 5 6 7টা, টোটাল 7টা পেজ। মানে এটা একটা কি ডাইনামিক, এটা কি ডাইনামিক পেজ বা মাল্টিপল টেমপ্লেট ওয়েবসাইট? না, এটা একটা ওয়ান পেজের ওয়েবসাইট। কারণ আপনি যখন প্রোডাক্টসে ক্লিক করবেন অটোমেটিক্যালি সে তাদের প্রোডাক্টসের যেই পার্টটুকু আছে ওখানে নিয়ে যাবে। সো এটা একটা ওয়ান পেজ। বাট এমন যদি হতো প্রোডাক্টে ক্লিক করার সাথে সাথে অন্য আরেকটা নতুন পেজ চলে আসছে, তখন তাকে কি বলা হয়? মাল্টিগোনাল ওয়েবসাইট, অথবা কি বলে, ডাইনামিক ওয়েবসাইট, মানে অনেকগুলো পেজের ওয়েবসাইট। ফার্স্ট অফ অল আমার একটা কি দরকার? লোগো দরকার। একটা লোগো নিয়ে আসি আমরা। ওদের ব্র্যান্ড কালার কি দেখেন, একটু হালকা অরেঞ্জ টাইপের কালার। সো দেখি তো এই টাইপের কোনো লোগো পাওয়া যায় কিনা। লোগোটা সুন্দর লেগেছে, ডাইনিং টেবিলের মতো। ধরে নিলাম এটা হচ্ছে আমাদের কোম্পানির লোগো। ওরা এনে কি করলাম, এখানে বসালাম। আচ্ছা, ওর একটা কাহিনী আছে, নিচে ব্যাকগ্রাউন্ড আছে, ব্যাকগ্রাউন্ডটাকে ডিলিট করে দিই, পিএনজি লোগো লাগবে। আমাদের লোগোটাকে বসাই এখানে। তার আগে একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে নিব। ফার্স্ট অফ অল একটা শেপ নিয়ে নেব, রেক্টেঙ্গেল শেপ, একদম ফার্স্ট টু লাস্ট, এখান থেকে শুরু করে এই পর্যন্ত। এটা কালার কি হবে? হোয়াইট কালার। স্ট্রোকটাকে অফ করে দেন। ওকে, এটার নাম দেন বিজি, মানে ব্যাকগ্রাউন্ড। নিচে নিয়ে যান, অবশ্যই গ্রিডের নিচে থাকবে। এটাকে আমরা লক করে রাখি। লক করে রাখলাম। হ্যাঁ, এবার হচ্ছে আমাদের লোগোটাকে ওপেন করি। ফার্নিচার লোগোটাকে নিয়ে যাই, এখানে বসাই, কন্ট্রোল টি, ছোট করতে হবে, ছোট করে নিয়ে আসেন। আমাদের লোগোটাকে আমরা এই দুইটা ঘরের মধ্যে বসাবো। দেখেন কিভাবে বসালাম। এই যে ফার্স্ট 1 নাম্বার ঘর, এরপরে গাটার 2 নাম্বার ঘর, আমি এই দুইটা ঘরের মধ্যে আমাদের লোগোটাকে বসিয়েছি একদম মিডল অ্যালাইনমেন্ট করে, মানে চোখের আন্দাজে যতটুকু। এই যে দেখেন ডানে এবং বামে একটু জায়গা মিডল অ্যালাইনমেন্ট করে ওকে কি করলাম, বসিয়ে দিলাম।
এটার নাম দেন লোগো। কি নাম দিবেন? লোগো। এরপরে কি আছে ডানে হোম, প্রোডাক্ট, সার্ভিস, পোর্টফোলিও, ব্লগ, কন্ট্যাক্ট, এই জিনিসগুলো লিখে ফেলেন। ফার্স্টে কি হোম, টেক্সট দেব আমি ফন্টের পিটি হবে 4 পিটি দিলাম, এখান থেকে বোল্ড করে দেব। কালারটা হচ্ছে এটা, কালারটা দেব আমাদের লোগোর যে কালার আছে সেই কালারটা দেব। হোম লেখা শেষ। এই হোমটাকে কয়েকটা কপি করি, অল্টার ধরে একটা কপি, কেন এতগুলো কপি করলাম, এখন শুধু জাস্ট নাম লিখবো। আপু এই পেজে লিখতেছেন কেন? আমরা অন্য পেজে লিখবো না নাকি? অন্য পেজে লিখবো কেন? মানে এখানে তো লেখাগুলো আছে, তাহলে লেখাগুলো কি হবে? কিসের লেখা? এই যে নিশ্চয়ই আপনার প্রোডাক্ট, হোম সব লেখা তো আছে না এই পেজে। ওটা তো একটা ছবি, নিচের এটা তো ছবি, আমরা ছবি নিয়ে আসলাম না। হ্যাঁ, তো এটা 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 যাবে না? এটাকে তো আমি লক করে রাখছি, আমার কাজ শেষ হয়ে গেলে এই ছবিটা ডিলিট করে দেব। বুঝেন নাই? আমার যখন টোটালটা ডিজাইন কমপ্লিট হয়ে যাবে, জি। আমার কাছে তো এখন কোনো বায়ার নেই বা কোনো ক্লায়েন্ট নেই যে আমাকে বলে দিবে কোথায় কি হবে বা তার কি কি ইনফরমেশন দিবে, সে টেক্সটগুলো কি। তো আমরা প্র্যাকটিস করার জন্য কি করি, কপি করি। সো আমরা একটা ওয়েব টেমপ্লেট, 1 পেজের ওয়েব টেমপ্লেটের স্ক্রিনশট নিয়ে আসছি। ওটা দেখে দেখে কি করব, সুন্দর করে সাজানোর চেষ্টা করব। আপনারা জাস্ট এই জিনিসটা দেখেন যে কোথায় কি বসছে, কিভাবে বসছে এবং কিভাবে এটাকে ম্যানেজমেন্ট করা হচ্ছে। এতটুকুই হচ্ছে কাজ। কারণ ক্লায়েন্ট আপনাকে এগুলো সব বলে দিবে যে আমার টোটাল 6টা পেজ হবে, 6টা পার্ট হবে, 6টা না 7টা পার্ট হবে। ফার্স্ট পার্ট তুমি হোম নাম, মানে এই নামটা কি দাও সেটা তো তোমার ব্যাপার। যে আমার প্রোডাক্ট রিলেটেড, সার্ভিস রিলেটেড, পোর্টফোলিও, টিম, ব্লগ আর কন্ট্যাক্ট ইনফরমেশন, যে হেডার আর ফুটার লাস্টে, আর মধ্যে হচ্ছে 5টা, টোটালি 7টা পার্ট হবে। হোমের মধ্যে সে কি কি রাখতে চায়, প্রোডাক্টসের মধ্যে কি কি রাখতে চায়, সার্ভিসের মধ্যে কি কি রাখতে চায়, সব কিছু, এই যে উইন্টার সেল, ইজ হেয়ার, ভিতরের টেক্সট, এই সব কিছু সে আপনাকে হয় ওয়ার্ড ফাইলে নয়তো পিডিএফ ফাইলে দিয়ে দিবে, এবং এই ছবিগুলো দিয়ে দিবে। এমনকি ছবিগুলো কি করবে, দিয়ে দিবে। যদি ছবি না দেয় তাহলে বলবে যে তুমি গুগল থেকে রিলেটেড কোনো ইমেজ নিয়ে নাও। বাট এখন তো আমার কাছে কোনো ক্লায়েন্ট নাই, এটা একদিন 2 দিনের কাজ না। তো ক্লায়েন্ট না থাকা আমি কি করেছি, যে একটা স্ক্রিনশট নিয়ে আসছি ওয়েব পেজে, সেটা দেখে দেখে কাজ করছি। আমার কাজ যখন শেষ হয়ে যাবে তখন আমি এই যে ছবিটা ডিলিট করে দেবো, এই যেটা, তখন আমার এই যে সব কিছু থেকে যাবে, হুবহু এটা আমরা বানাবো। এখনো কি বুঝাতে পারিনি? জি, বুঝতে পারছি। হোম ছাড়া বাকি সবগুলোর কালার কি ছিল, একটু অ্যাশ কালার টাইপের ছিল।
কন্টাক্ট টেক্সটটা থাকবে একদম এই লাস্ট লাইন বরাবর রাখবো আমি এখানে, আর হোমটা থাকবে হচ্ছে এই লাইন বরাবর রেখে এদের সবাইকে আমি সিলেক্ট করি। সিলেক্ট করার পর অ্যালাইনমেন্টে চলে যাবেন। এই যে মিডল অ্যালাইনমেন্ট যেটা আছে, হরিজন্টালি অ্যালাইনমেন্ট করবো বাট ভার্টিক্যাল বরাবর, সেটাতে আমি ক্লিক করবো। তাহলে সবগুলো টেক্সট কি হলো, এক সমানে চলে আসছে। এই যে দেখেন কিছুক্ষণ আগে কি ছিল, এক একটা এক এক জায়গায় ছিল। ওকে, তো আমি কি করেছি, আমি হোম লেখাটাকে একদম এই বর্ডার বরাবর, দেখেন যখন আমি টেক্সটটাকে গ্রিড লাইনের কাছাকাছি নিয়ে আসছি একটা স্মার্ট গাইড শো করছে। সেম কন্ট্যাক্টটাকে আমি কি করলাম, লাস্ট যে গ্রিড লাইন আছে সেই গ্রিড লাইন বরাবর নিয়ে আসলাম। এরপরে এই সবাইকে সিলেক্ট করব। সিলেক্ট করার পর এই অ্যালাইনমেন্টটা করে দেবো, সবাই এক লাইনে চলে আসবে। ডিস্ট্রিবিউট করতে চাই মানে প্রত্যেকের মধ্যে কি থাকবে, সবার মধ্যে দূরত্ব সমান হবে। স্পেসিং ডিস্ট্রিবিউট করে দেন। এই যে দেখেন মধ্যের দূরত্ব এইটা দিলে হবে, অথবা এই যে এটা দিলে আর কি ওয়ার্ড অনুযায়ী সে স্পেসিং করে, আর এই জন্য আমি ডিস্ট্রিবিউট স্পেসিং দিয়েছি। এই যে লাস্ট একটা সবগুলো এক বরাবর হয়ে গেছে। এখন আপনি এই সাতটাকে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে দেন। এটার নাম দেন মেনু বার। মেনু বারটাকে আর লোগোটাকে একসাথে চেপে ধরেন। এরপরে আবার এই যে মিডল অ্যালাইনমেন্ট করে দেন, তাহলে লোগোর বরাবর এগুলো চলে আসবে। ওকে, এটার নাম দিলাম, এটা যা আছে এটাই থাকুক। এরপরে মনে হয় স্লাইডার ইমেজ আছে, আবার ওর চোখ খুলে দেন। একটা স্লাইডার ইমেজ আছে, এই যে তিনটা পার্ট দেখাচ্ছে, তিনটা বাম পাশে। দ্যাট মিনস এখানে তিনবার স্লাইডার হবে। ফার্স্টে কি আছে, একটা ছবি, এর উপরে লেখা 20% অফ, উইন্টার সেল ইজ হেয়ার, তারপরে একটা টেক্সট লার্ন মোর, মানে এখানে ক্লিক করলে আরো কিছু টেক্সট চলে আসবে নিচে। তাহলে আমার ফার্স্ট কি কাজ, একটা ছবি আনতে হবে। ক্লায়েন্ট আমাকে একটা ফার্নিচারের ছবি দিল। এই ফার্নিচারটাকে আমরা নিয়ে আসি ফটোশপে, ছেড়ে দেন। ছোট করি, আমাদের ফার্নিচারটা বসাই। যখন আমি ফার্নিচারের ইমেজটা বসাবো, মেবি আজমেরি পড়াশোনা করেছে যে বুট স্টেপ গ্রিড লাইনের টোটাল ঘর কতগুলা, আজমেরি 12টা, টোটাল ঘর 12টা। এই যে দেখেন 1 2, একটু যদি বড় বড় করে দেখেন, আমি এটা চোখ বন্ধ করে দিই তাহলে বুঝবেন। এই যে রেড কালার যেগুলো, টোটাল আছে 12টা। আপনাকে সব সময় মনে রাখতে হবে, আপনি যখন লিখছেন বা কোনো কাজ করছেন, আমি বলেছিলাম না লোগোটা আমি 2টা ঘরে বসিয়েছি, এই যে 2টা ঘরের মধ্যে আছে। আবার হোম থেকে প্রোডাক্ট কন্ট্যাক্ট পর্যন্ত ওদেরকে কয়টা ঘরে রাখছি দেখেন, 1 2 3 4 5 6টা ঘরে রাখছি। 6টা ঘরের ভিতরে আছে এই যে গাটার সহকারে। তখন ডেভেলপার কি করবে, ঠিক হোমের পাশে এই যে গ্রিড লাইন, এই গ্রিড লাইন বরাবর ব্রেক দিবে।
এই গ্রিড লাইন বরাবর কি দিবে, ব্রেক। মানে যদি মোবাইল ভার্সনে দেখে কেউ, যাতে এটা ব্রেক করে নিচে আসে, যে এখান থেকে ব্রেক দিয়ে এই হোমের জন্য একটা ব্রেক হবে। টোটাল এখানে কয়টা, সাতটা ব্রেক দিবে সে। সো আমি যখন ছবিটাকে বসাবো একটু খেয়াল রাখতে হবে যে আপনি কি এই ছবিটার টোটাল পার্ট, এটা কি ইম্পর্টেন্ট ইমেজ কি না। কিছু কিছু ইমেজ থাকে না ইম্পর্টেন্ট, যেটা গ্রিড লাইনের ভিতরে ভিতরে রাখতে পারেন, অথবা চাইলে আপনি তো এখানে যে 2টা পেজ, আপনি কি একটা কপি করে নিছেন? 2টা পেজ মানে এখন এইটাই যে কাজ করতেছেন, আর ওইটা যে আমাদের যেটা দেখে কাজ করতেছি ওইটা আর একটা না? হ্যাঁ, যেটা চোখ বন্ধ করে রাখছি এটা একটা ছবি, আর এখন রেড কালার যেটা দেখছেন এটা হচ্ছে এই যে গ্রিড লাইন, গ্রিড। আমি সর্বপ্রথম কি করেছি, একটা পেজ নিয়েছি 1920 ওয়াইডের একটা আর্টবোর্ড নিলাম, নেওয়ার পরে গ্রিডটাকে নিয়ে আসছি। গ্রিড নিয়ে এসে ওদেরকে এই যে ব্লু কালারের যেই গাইডগুলো দেখতে পাচ্ছেন, গাইডগুলো টেনে নিলাম। কারণ আপনি যদি হ্যাঁ হ্যাঁ, ওটা তো দেখলাম। হ্যাঁ, গ্রিড যদি চোখ বন্ধ করে দেন তাহলে তো কালারটা চলে গেল। বা আমি হ্যাঁ যখন গ্রিড ওপেন আছে, বাট আমি যখন ডেমো ইমেজটা নিয়ে আসছি তখন কিন্তু রেড কালার চলে গিয়েছে আমার। এখন আমি কাজ করব কিভাবে, যে লাইনটা কোথায় আছে, বুটস্ট্র্যাপ গ্রিড লাইনটা কোথায় আছে বুঝবো কিভাবে, সেজন্যই ওই যে গাইডলাইন টেনে নিয়েছি। হ্যাঁ, এটা 2টা পার্ট, 2টাই আমার প্রয়োজন। আপনি এখন চাইলে এই গ্রিডটাকে ডিলিট করে দিতে পারেন, সমস্যা হবে না। চাইলে না, সেটা গ্রিডটা, বলছি একটা পেজ নিয়ে আসার পর ওইটাকে আপনি কপি করে নিছেন। হ্যাঁ, কপি করে নিয়েছি। তো এই ছবিটাকে যখন বসাবো, দেখেন উনি ছবিটাকে কয়েকটা ঘরের মধ্যে বসিয়েছে, 1 2 3 4। ওই যে গত ক্লাসে দেখিয়েছিলাম, আপনি একটা একটা ঘর ধরতে পারবেন, দুইটা দুইটা ঘর ধরতে পারবেন, মানে সিঙ্গেল সিঙ্গেল 1 1 করে অপশন হয়, 2টা করে, যে ফার্স্টের 2টা, তারপরে 2টা, এরপরে 2টা 2টা, তারপরে কি 3টা করে, এরপরে 4টা করে, বাট 5টা করে হবে না। 5 করে হলে কি হয়, 12টা ঘর। আপনি প্রথমে 5টা নিলেন, এরপরে 5টা রয়ে গেল কয়টা, সরি হ্যাঁ 5টা করে হবে, যে প্রথমে 5টা, এরপরে 5টা, তারপরে রয়ে গেল কত, 2টা। তাহলে 2টা আবার সিঙ্গেল হয়ে যাচ্ছে। 6টা করে ঘর, পারফেক্ট, 6 6। এরপরে হচ্ছে কত, 5 7, তাই না, ভাগ ভাগ করে কাজ করতে হবে। সো আমি আমার ছবিটাকে 1 2 3 4, 4টা ঘরের মধ্যে বসাবো। কন্ট্রোলটি আর একটু বড় করে নিই। এতটুকু শেপের মধ্যে বসাতে চাচ্ছি, একদম পারফেক্টলি মিডল অ্যালাইনমেন্ট করে। ক্লিয়ার? এন্টারে প্রেস করেন, আমার ছবি বসে গেল। এই ছবির উপর একটা ছিল কি 20% অফ, তাহলে আমাকে এখন একটা শেপ টানতে হবে। এখান থেকে এই পর্যন্ত, এটার কালার আমরা দিয়ে দেব আমাদের যে লোগো কালার, সেই লোগো কালারের সাথে ম্যাচ করে কালার অ্যাপ্লাই করব। ওকে, ভিতরে কি টেক্সট ছিল, 20% ডিসকাউন্ট। 20% অফ।
এটাকে নিয়ে যান এটার উপরে। এই দুইজনকে সিলেক্ট করেন, 20% অফ, আর নিচের যে ইলেকট্রিক্যাল এই দুইজনকে সিলেক্ট করে মিডল অ্যালাইনমেন্ট করে দেন। এই দুজনকে কন্ট্রোল জি গ্রুপ করে দেন, নাম দেন 20% অফ। আর এটা কি ছিল, এটা হচ্ছে স্লাইডার ইমেজ, এটার নাম দিবেন স্লাইডার। আচ্ছা, তাহলে এতটুকুর কাজ শেষ। এবার বাকি রয়ে গেল এই পাশটা। ওরা কি লিখেছে, উইন্টার সেল ইজ হেয়ার, ঠিক আছে আমি ওইটাই লিখি, সমস্যা নেই। নিচের যে লেখাটা আছে সেটা আমরা লরেম ইপসমের টেক্সট নিয়ে আসবো। হ্যাঁ, এটা পিটি দিয়ে দিলাম 10 পিটি, রেগুলার টেক্সট হবে এতটুকুর ভিতরে। এই গ্রিড লাইন থেকে এই লাস্ট গ্রিড লাইন পর্যন্ত হবে।
সো আমি এটাকে উপরে নিয়ে একটু গ্রিড লাইনটা ঠিক করে দেই, টেক্সটে চলে যাই। এটাকে ছোট করে এতটুকু দেব, এখান থেকে পর্যন্ত, আর এখান থেকে। আপু এটা কি করলেন, লিখলেন না কিভাবে, কি করলেন? ডেমো লেখা দিলাম, টাইপ টুল সিলেক্ট করে আপনি এইভাবে ড্র্যাগ করলে ডেমো লেখা চলে আসবে। এই যে ডেমো লেখা, ওই যে লরেম ইপসাম থেকে আমরা টেক্সট কপি করে নিয়ে আসি না, সেটাই ডেমো লেখা আপু এটা হয়ে কি যাবে। মাপ রাখার জন্য করে? সরি, মানে ওই নিচেটার সাথে মাপ রাখার জন্য করেছিলেন ডেমোটা? না, নিচেটার সাথে মাপ রাখার মানে জন্য। না, আমি মানে বলছিলাম যে ওখানে যে লেখা ওয়ান ডে হাউএভার, মানে এটা কাহিনীটা ঠিক, মানে আমাদের ওই লেখাটাও এখানে বসানোর জন্য এই লেখাটা ইয়ে করেছেন, তাই তো? না না, আমি হচ্ছে এই যে গ্রিড লাইনকে, ওদের লেখাটা দেখেন গ্রিড লাইনের বাহিরে চলে আসছে, আবার এখানে গ্রিড লাইনের বাহিরে চলে আসছে। ও আমি এই গ্রিড লাইন ধরে কাজ করছি, যে এই যে এটা হচ্ছে আমার লাস্ট, মানে ফার্স্ট শুরু হয়েছে, আর এই যে এখানে এসে আমার টেক্সট শেষ হবে। তাহলে আমি কিভাবে ধরলাম যে আমার এই টেক্সটগুলো 6টা ঘরের মধ্যে থাকবে, বুঝেন নাই? 6টা আচ্ছা, ঘরের ভিতরে আছে, জি জি। এভাবে ধরে কাজ করছি। আপু এই লেখাটা নিয়ে আসার বিষয়ে বুঝলাম না। লেখাটা নিয়ে আসি নাই, আমি টাইপ টুল সিলেক্ট করেছি, জি সিলেক্ট করে যতটুকুর মধ্যে লিখতে চাই ততটুকু ড্র্যাগ করেছি, মাউসে জি ক্লিক করে চেপে ধরে ড্র্যাগ করে ছেড়ে দিলাম। ছেড়ে দিলে অটোমেটিক্যালি এই অ্যাডোবি সফটওয়্যারটা অ্যাডভান্স সফটওয়্যার, অটোমেটিক্যালি কিছু ডেমো লেখা থাকে, যেটাকে বলা হয় লরেম ইপসামের টেক্সট। লরেম ইপসামের টেক্সট ইউজ করলে আপনাকে কেউ কপিরাইট করবে না। আর সেলিনার কথা শেষ হলে আমরা হচ্ছে একটু মিউট করে দেব, কারণ আমার কথাই রিপিট হয়। হ্যাঁ, তো এই টেক্সটগুলো কি হয়, এই টেক্সটগুলো ইউজ করলে কেউ আপনাকে কপিরাইটের ইস্যু দিবে না, ফ্রিতে আমরা ব্যবহার করতে পারি। সেজন্য অ্যাডোবি সফটওয়্যার কি করেছে, টেক্সটের সাথে এই ফ্রি ফন্টগুলো, সরি, টেক্সটগুলোকে অ্যাড করে দিয়েছে, যে আমাদের কষ্ট করে আবার আমরা আরেক জায়গায় যাব, গুগলে গিয়ে লরেম ইপসাম খুঁজে নিয়ে আসব, যেটা আপনি যদি লো ভার্সন সফটওয়্যার ব্যবহার করেন, সাপোজ CS6 ব্যবহার করছেন, ওইখানে এই অপশনটা নাই। ড্র্যাগ করলেও কোনো টেক্সট আসবে না, আপনাকে লেখা কপি করে নিয়ে আসতে হবে অন্য যে কোনো জায়গা থেকে। বাট অ্যাডভান্স সফটওয়্যারটাতে এই সুবিধাটা থাকায় আমি অটোমেটিক্যালি কি করলাম, টেক্সট না লিখে জাস্ট কপি করে ফেলেছি, এই যে ড্র্যাগ করেছি, অটোমেটিক্যালি লেখাটা চলে আসছে। তাহলে আমার এই গ্রিড লাইন থেকে শুরু করে এই লাস্ট গ্রিড লাইন পর্যন্ত লেখাটা বসে গেল। পরের আরেকটা অপশন কি আছে, যে একটা বক্স আকারে দেখা যাচ্ছে, আমি বক্সটাকে রাখলাম এতটুকু, এই ঘরের ভিতরে থাকবে। বক্সের কালারটা হবে এইটার কালার, আর এই বক্সের ভিতরে কি লেখা ছিল, লার্ন মোর। ঠিক আছে, আমরা বক্সটাকে রেখে দিই। কি লিখবো, একটা অ্যারো চিহ্ন আছে।
এই দুইটাকে সিলেক্ট করেন, টেক্সট দুইটাকে সিলেক্ট করে কন্ট্রোল জি গ্রুপ করে দেন, আর নিচের শেপটা সহকারে এটার নাম দেন হচ্ছে লার্ন মোর। লার্ন লিখলাম। এই দুজনকে সিলেক্ট করে আবার মিডল অ্যালাইনমেন্ট করে দিবেন। ওকে, এই দুজনকে কন্ট্রোল জি গ্রুপ, এটার নাম দিবেন লার্ন মোর অপশন। সো আমার এখানকার টোটাল কাজ, ও আচ্ছা নিচে আবার আরেকটা লাইন আছে, চলে যাই আমাদের লাইন টুলে, সেখান থেকে ওয়েটস কত আছে 1 পিক্সেল না আমি 2 পিক্সেল দিলাম, এখান থেকে একটা লাইন টানবো শিফট ধরে, এই জায়গাটা থেকে একটা লাইন টানবো শিফট ধরে, এই পর্যন্ত। লাইনের কালার কি হবে, এই কালারটা হবে। একদম ইচ অ্যান্ড এভরি জিনিস আমাদের কি ফার্স্ট পার্টের কমপ্লিট। এরপরও আরেকটা পার্ট রয়ে গিয়েছে, এই যে বাম পাশে যে তিনটা যে স্লাইডার হবে, সেই স্লাইডারের চিহ্নটা আমরা বসাই নাই। সো আমরা এই স্লাইডারের তিনটা চিহ্ন বসিয়ে দেই, রেক্টেঙ্গেল নিয়ে আসি, ইলেকট্রিক্যাল টুল, ফার্স্টে হচ্ছে একটা ছোট্ট শিফট ধরে এটাকে অল্টার ধরে কপি করেন এখানে, আবার অল্টার ধরে আরেকটা কপি করেন, কন্ট্রোল টি, এটাকে বড় করে দেন, এটা একটু সাইজে বড় হবে। তিনজনকে সিলেক্ট করেন, মিডল অ্যালাইনমেন্ট করে দিই, ডিস্ট্রিবিউট। এই দুইটার কালার, এটা হচ্ছে 1 নাম্বারটা, এটা 2 নাম্বার, এটা 3 নাম্বার। এটার নাম দেন স্লাইডার আইকন 1, এটার নাম হবে 2, 3। মানে এগুলো সব স্লাইডারের আইকন। ফার্স্ট যে স্লাইডারটা আছে, এই স্লাইডারের আইকনের কালার দেব আমরা অ্যাশ কালার, মানে একটু অ্যাশ কালার টাইপের দিলাম, এই কালারটা, এটারও সেম কালার। এই তিনটাকে সিলেক্ট করেন, কন্ট্রোল জি গ্রুপ করে দেন। আজকে সব মাথার উপর দিয়ে চলে যাবে, জাস্ট দেখেন কি করছি। এটা আমাদেরও যেদিন দেখাই সেদিন আমাদেরও খুব ভয় করছে যে এই কাজ আমি জীবনেও করব না। এই পর্যন্ত যত স্টুডেন্টকে মানে এই জিনিসটা দেখিয়েছে, যতগুলো ব্যাচে, সবাই বলছে এই কাজ তো জীবনেও করব না। হাতে গোনা টোটাল আপনার 12টা ব্যাচ থেকে যদি এক একটা ব্যাচে 20 জন করেও বের হয়, 12টা ব্যাচে কয়জন হলো, 12 দুগুণে 24, প্রায় 240 জন স্টুডেন্ট এই এলইডিপি প্রজেক্টেই মানে লাস্ট পর্যন্ত কোর্স করেছে। 240 জন থেকে মাত্র 2 জনকে পেয়েছি যারা ওয়েব টেমপ্লেট নিয়ে কাজ করছে, এখনও আর কি এটার পিছনেই পড়ে আছে, শিখছে, ডে বাই ডে আপডেট দিচ্ছে, ম্যাম এই যে এটা করেছি এভাবে এভাবে। সো টেনশনের কিছু নেই, দেখতে থাকেন যাতে কখনো প্রয়োজন হলে আমরা কি করতে পারি। এটার নাম দেব কি স্লাইডার আইকন। আচ্ছা, কি কি পেলাম, এবার আসি ফার্স্ট পার্ট থেকে। লোগো, এটাকে বন্ধ করে দিই। আমাদের লোগো পেয়েছি, মেনু বার পেয়ে গেলাম, স্লাইডার ইমেজ,
মানে এইটা স্লাইডার ইমেজ এক, এরকম যখন স্লাইড করবে আরেকটা ইমেজ আসবে, আরেকটা ইমেজ আসবে, টোটাল তিনটাই, যে তিনটা পয়েন্ট দিয়ে বোঝানো হচ্ছে 20% অফ উইন্টার সেল। এটাকে কন্ট্রোল জি দিয়ে হেডলাইন লিখে দেন, এটা হচ্ছে হেডলাইন, যাতে ডেভেলপারের বুঝতে সুবিধা হয়। সে ঘুরে ঘুরে সাইফুল ইসলাম এত লেট কেন? আসসালামু আলাইকুম আপা, আমি দেরি করে শুয়েছিলাম তো আর কইতে পারি না কিছু আপা। এরপরে কি আছে, লরেম ইপসাম, মানে একটা টেক্সটের অপশন আছে। আর তারপরে কি আছে, লার্ন মোরের অপশন, এই যে লার্ন মোর, এরপর একটা শেপ আছে আর স্লাইডারের আইকন আছে। ওকে, আমাদের মোটামুটি সব কমপ্লিট। আমরা এই তিনটাকে, লার্ন মোরের অপশন, লরেম ইপসাম, হেডলাইন, এই তিনটাকে সিলেক্ট করে একটু এখান থেকে স্পেসটাকে ডিস্ট্রিবিউট করে দেব। ওকে, তিনটা এক সমানে আছে। সো সব যেহেতু কমপ্লিট, আপনি এখন কি করবেন, এদের সবাইকে একসাথে ধরবেন, একদম স্লাইডার আইকন থেকে শুরু করে লোগো পর্যন্ত সবাইকে ধরে কন্ট্রোল জি গ্রুপ করে দেন, এটা নাম দেন হেডার। আমরা মাত্র কিসে আসলাম, হেডারের পার্টটা শেষ করেছি, টোটাল হেডারের পার্ট শেষ করলাম মাত্র। সো এই যে এত কিছু করলাম, এতগুলা লেয়ার হলো, সবাইকে যদি আমি এইভাবে গ্রুপ করে না দিই, ক্লায়েন্ট ডেভেলপার কি করবে, ডেভেলপার জাস্ট এই ফাইলটাতে আসবে, আসা ওপেন করার পর হেডার লেখা দেখে হেডারের এইখানে আইকনে ক্লিক করবে। এরপরে দেখেন প্রত্যেকটা পার্ট আলাদা আলাদা শো করছে, প্রত্যেকটা পার্ট সে আলাদা আলাদা দেখাবে। এবং আমরা এখানে আরেকটা কাজ করব, হেডারের কালারটা চেঞ্জ করে দেব। এক মিনিট, একটা মিনিট আসছি। হেডারের যে চোখটা দেখা যাচ্ছে, এই চোখগুলোকে কিন্তু কালার করা যায়। কিভাবে, আপনি জাস্ট রাইট বাটনে ক্লিক করেন, এরপরে কালার করে দেন। ধরেন আমি দিলাম হেডারের কালারটা অরেঞ্জ, এই যে দেখেন অরেঞ্জ কালার। এভাবে প্রত্যেকটা জিনিস কি করে দেব, কালার করে দিতে পারবো। আচ্ছা, এখন আমরা ছবিটা ওপেন করি। আপনারা কি একটা জিনিস খেয়াল করেছেন, এই উইন্টার সেল ইজ হেয়ার, এটার নিচে অন্য আরেকটা ব্যাকগ্রাউন্ড ছিল কালারের, আমরা কিন্তু সেই ব্যাকগ্রাউন্ডটা দেই নাই। সো হেডারের ভিতরে লোগো আর মেনু বারের নিচে শুধু স্লাইডার ইমেজ থেকে এটার নিচে একটা ব্যাকগ্রাউন্ড আসবে। এটাকে নাম দেব হেডার ব্যাকগ্রাউন্ড, না স্লাইডার বেজি, মানে স্লাইডারের ব্যাকগ্রাউন্ড। তখন ডেভেলপার দেখে খুব সহজে বুঝে যাবে যে এটা স্লাইডারের ব্যাকগ্রাউন্ড। এখন আপনি চোখ বন্ধ করে দেখেন, এই যে টোটাল কাজ এটা, এটা চোখ বন্ধ করেন, এই যে ক্লিয়ার। আপু ব্যাকগ্রাউন্ড কালারটা কিভাবে হলো, এভাবে দিলে তো আমাদের লেখার উপরেই চলে আসতো, কালারটা নিচে কিভাবে গেল? আমি লেয়ারটাকে টেনে নিচে নিয়ে আসছি, এটা উপরেই ছিল, এই উপরে ছিল। ওকে, আমি জাস্ট লেয়ারটাকে টেনে মেনু বারের এই স্লাইডার ইমেজের নিচে নিয়ে আসছি।
আচ্ছা, হেডার কমপ্লিট। এবার চলে যাই প্রোডাক্টসে। আমার এখানে আরেকটু পেজ বাড়াতে হবে নিচের দিকে, আমি বুঝতে পারছি না প্রোডাক্ট কতটুকু বা সার্ভিস কতটুকু হবে। চলে যাবেন ইমেজ, ইমেজ থেকে ক্যানভাস সাইজ, এখানে চলে আসেন। আসার পর এই যে রিলেটিভটাকে টিক মার্ক দিয়ে দিবেন। কি দিবেন? টিক মার্ক। আপনি বিজনেস কার্ড ডিজাইন করার সময় যে কাজটা করেছিলেন সেম কাজ। টিক মার্ক দেওয়ার পর পয়েন্টার কি বলেছিলাম মধ্যে রাখতে, তাই না? বাট এখন আর পয়েন্টার মধ্যে থাকবে না, আমি চাচ্ছি আমার পেজটা নিচের দিকে বাড়ুক, নিচে বড় হবে। সো পয়েন্টার থাকবে এইখানটায়। দ্যাট মিনস এই যে নিচের দিকে কি হবে? বাড়তে থাকবে। কতটুকু বাড়াবেন? ওয়াইড বাড়াবেন নাকি হাইট? শুধু হাইট বাড়বে। কত দিয়ে দিলাম? 1000 পিক্সেল। সরি, এই যে দেখেন ইঞ্চিতে কনভার্ট হয়ে আছে, এটাকে পিক্সেলে কনভার্ট করেন। 1000 পিক্সেল। ওকেতে প্রেস করেন, অটোমেটিক্যালি এই যে নিচের দিকে বেড়ে গিয়েছে। এখন আমি দেখতে পাচ্ছি যে আমার প্রোডাক্টের অপশন এতটুকু। তারপরে কি? প্রোডাক্টের পরে ছিল সার্ভিস, এই যে সার্ভিসের অপশন এতটুকু। প্রত্যেকটা পার্ট আলাদা আলাদা করে দেওয়া। সো হেডার শেষ, এখন আমরা যাব হচ্ছে প্রোডাক্টে। জি সেলিনা বলেন। উপরে যে ওই যে উইন্টার সেল, ওই নিচে একটা শ্যাডোর মতো আছে না, ইয়া কালারই, ওইটা দিতে হবে। কোথায়? হেডলাইন যেটা, উইন্টার উইন্টার। হ্যাঁ দেখলাম। কোথায় কি শ্যাডো? আপনার ওই পেজে আছে ও আচ্ছা, সাইজ এটা এইটা। এটা চাইলে দিতে পারেন, না চাইলেও নাই, আমি দিতে চাচ্ছি না। কারণ এটা হয়তো বা সে স্ক্রল করে বুঝিয়েছে যে এইটা হেডলাইনের মতো হবে। সোফা টেবিল, সোফা টেবিল, ছবি আনতে আনতে মেজাজ খারাপ হয়ে যাবে। এক দুই তিন চার পাঁচ ছয়। টি টেবিল।
হোয়াইট কালার হলে অনেক ভালো হতো, দেখতে সুন্দর লাগতো। এই দুইটা ছবিকে সিলেক্ট করি, টপ অ্যালাইনমেন্ট, কন্ট্রোল টি, ছবি দুইটাকে অফ করি। কি কি লিখছে? ফার্স্টে লিখছে হাই কোয়ালিটি ফার্নিচার ফর ইউর হোম। এই তিনটাকে টেনে নিচে এই লেয়ারটার উপরে নিয়ে আসি। সো আমাদের টেক্সটটাকে সুন্দর করে বসাতে হবে। কোথায় বসাবো? আমরা এই জায়গাটায় বসাই, কারণ আমাদের ছবিটা তো একটু অন্যরকম। আর ভিউ কালেকশন এবং এইটাকে ধরি, মিডল এলিমেন্ট করে দিয়ে এরে নিয়ে যাই এখানে। এখানটা রাখলাম হাই কোয়ালিটি ফার্নিচার। আর ওর একটু উপর উঠে দিই। ঠিক আছে, এই দুইটাকে কন্ট্রোল জে দিয়ে কপি করে লেয়ার 2 এর উপরে নিয়ে যাই, মানে এই ছবিটার উপরে নিয়ে আসলাম। ছবিটার উপরে নিয়ে এসে ওকে টেনে নিয়ে আসি। এর এখন কোথায় বসাবো? আচ্ছা, এখানে বসাই। কালারটা করে দেব কি, হোয়াইট কালার করে দিই, একদম স্পষ্ট চলে আসবে। এটা টেক্সট কি ছিল? হট অফার, ডিসকাউন্ট আপ টু 80%। তাহলে হাই কোয়ালিটিটা কি হয়ে যাবে? হট অফার, নিচে আসবে ডিসকাউন্ট আপ টু 80%।
তাহলে এই তিনটাকে গ্রুপ করে কন্ট্রোল জি, এটার নাম দেন প্রোডাক্ট 2। এই তিনটাকে কপি করেন, সরি, এই তিনটাকে সিলেক্ট করেন, কন্ট্রোল জি, গ্রুপ করে দেন, এটার নাম দেন প্রোডাক্ট 1। কিভাবে বুঝালাম? ছবিটাকে বন্ধ করি, এই যে দেখেন এটা হচ্ছে প্রোডাক্ট 1 আর এটা কি প্রোডাক্ট 2। ক্লিয়ার? প্রোডাক্ট 1 এর ভিতরে যাই, এটার কালারটা একটু ডার্ক করে দিয়ে আসি। নিচের ছবিটা এখানে তারা লিখেছে আওয়ার কালেকশন। কপি করি, একটু ছোট করে দেই। এটার কালার হবে, সিলেক্ট করি, লেয়ারে গিয়ে কালার দেবো এটা। এখন এটাকে অল্টার ধরে একটা কপি করি, এটার ফিল কালারটা অফ রাখবো, স্ট্রোক দিয়ে দেব। এটা কোনটা ছিল? উপরেরটা, আওয়ার কালেকশন টেক্সটটা যেখানে হবে। আমি হচ্ছে আপনার সাথে মেকানিকের মধ্যে আমি অফিসে ঢুকতেছি, আমি একটু জাস্ট অফিসের বাইরে, আমি এটা কমপ্লিট করে দিচ্ছি। এটার উপরে টেক্সট হবে আওয়ার কালেকশন। ওরে নিয়ে যান এটার উপরে। rectangle 2 name then shape 1, shape 1 আর our collection দুইটাকে সিলেক্ট করেন, মিডল অ্যালাইনমেন্ট করে দেন। আচ্ছা, এরপর এটা নাম দেন shape 2। এটা হচ্ছে shape 3। shape 2 এর মধ্যে কোনো টেক্সট ছিল? হ্যাঁ, ফার্নিচার লেখা ছিল, তাহলে এটার ভিতরে কি লেখা হবে? ফার্নিচার। ফার্নিচারকে নিয়ে আসেন, ফার্নিচারের কালার হবে হচ্ছে হোয়াইট কালার, পিটিটা একটু ছোট দেন, 5 পিটি। দুইজনকে সিলেক্ট করেন, মিডল অ্যালাইনমেন্ট করে দেন। শেপ 3 তে কি ছিল? ডেকোরেটিভ, এখানে লেখেন ডেকোরেটিভ। আচ্ছা, আমরা একটা কাজ করি, আমরা ফার্নিচারটাকেই অল্টার ধরে কপি করে নিয়ে আসি, জাস্ট কালারটা চেঞ্জ করে দিই, তাহলেই হবে। এটা কি হবে? ডেকোরেটিভ।
দুজনকে সিলেক্ট করেন, মিডল অ্যালাইনমেন্ট করে দেন। তাহলে আওয়ার কালেকশন আর শেপ 1 এই দুজনকে সিলেক্ট করেন, কন্ট্রোল জি গ্রুপ করে দিয়ে নাম দেন কালেকশন। শেপ 2 আর ফার্নিচার দুইটাকে কন্ট্রোল জি গ্রুপ করে নাম দেন ফার্নিচার। শেপ 3 আর ডেকোরেটিভ, কন্ট্রোল জি গ্রুপ ডেকোরেট। কে জয়েন করলো? জয়েন করেছেন কে মাত্র? ডেকোরেটিভটাকে অল্টার ধরে আমরা কপি করি। কে? কয়টা বাজে এখন? আপু, এই পুরাটা হোমওয়ার্ক কালকেই জমা দিতে হবে? যদি করতে পারেন ভালো, বাট আমি প্রেশার দেব না, কারণ হচ্ছে এটা নিয়ে অনেকেই কাজ করবে না, সো প্রেশারের কিছু নেই। যদি মনে করেন আমি এই সেক্টরটা নিয়ে কাজ করতে চাই, তাহলে হোমওয়ার্ক করেন, মানে এটা নিয়ে পড়ে থাকেন বা কাজ করেন। আর যদি মনে করেন যে না আমি এই সেক্টরে কাজ করব না, তাহলে ধীরে সুস্থে করেন। এই পার্টটার নাম কি? লাইটিং। নাম দেন লাইটিং। ভিতরে চলে যান, ডেকোরেটিভটাকে কি করে দেব? লাইটিং করে দেব। লাইটিং শেপ 3 তে হয়ে যাবে শেপ 4। শিফট ধরে দুইজনকে সিলেক্ট করেন, মিডল অ্যালাইনমেন্ট। ওকে, লাইটিং কমপ্লিট। পরেরটা কি? আউটডোর। সো এটার ভিতরে চলে যান, এটা কি হবে? আউটডোর, স্পেলিং মিস্টেক, দুইটা ও হবে। দুইজনকে সিলেক্ট করেন, মিডল অ্যালাইনমেন্ট করে দেন, এটা হবে শেপ 5, এটার নাম চেঞ্জ হবে আউটডোর। এটার কাজ কমপ্লিট। এটা কি? স্টোরেজ। সেটার ভিতরে চলে যান, স্টোরেজ, আর এটার নাম হবে শেপ 1 2 3 4 5 6 6। দুজনকে সিলেক্ট করেন, মিডল অ্যালাইনমেন্ট করে দেন, এটার নাম হবে স্টোরেজ। ওকে, স্টোরেজ পেলাম, স্টোরেজ পেয়েছেন, আউটডোর, লাইটিং, ডেকোরেটিভ সবগুলো কমপ্লিট আমাদের। সো এখানকার পার্ট কমপ্লিট। চলে যাব এখন ডান পাশে। ও 3টা ছবি আছে। আমরা এক কাজ করি, এত ঝামেলা টেক্সট লিখতে সময় লাগছে। 3টা ছবি কি কি? একটা চেয়ার, একটা টেবিল চেয়ার, আর একটা ওয়ারড্রোব। ফাইন, ছবিটা সুন্দর, কপি করি, পেস্ট করি, কন্ট্রোল টি, ছোট করে দেই, এটা বসাই এখানে। পরে ঠিক করব, একটা ওয়ারড্রোব নিয়ে আসি।
আপু এটার উপরে কি আরেকটা ক্লাস নেবেন আমাদের? না, আজকে লাস্ট। আজকেই লাস্ট, 2টার বেশি ক্লাস এটাতে দেওয়া বোকামি। আরেকটা কি ওয়ারড্রোব, ওয়ারড্রোব বানান কিভাবে? WIRE। আলমিরা লিখি। ছবিটাকে এখানে রাখবো একদম বেজলাইনের সাথে, 1 2 3 3 ঘর পর্যন্ত। সো এটাকে এই পর্যন্ত দিয়ে দেব। দ্বিতীয় ছবিটা কোনটা? এটা এখানে যাবে। কন্ট্রোল-T হেকে সিলেক্ট করি, ও শুরু হবে এইখান থেকে। সো এটাকে আমরা 1 2 3 1 2 3, ঠিক আছে, এটুকু রাখলাম। এটা কন্ট্রোল-T। 3 জনকে সিলেক্ট করি, বটম অ্যালাইনমেন্ট, এটা চোখ বন্ধ, কোনটা বেশি বড় হলো? নিচে কিছু টেক্সট আছে, হ্যাঁ, আমরা হচ্ছে লরেম ইপসামের টেক্সট নিয়ে আসি। এত কিছু লিখতে পারছি না এখন আপাতত।
এইটাকে আর এটাকে সিলেক্ট করে মিডল অ্যালাইনমেন্ট করে দিই, একদম মিডল বরাবর থাকবে। টেক্সটটাকে শুধু সিলেক্ট করব, টেক্সটটাকে অল্টার ধরে কপি করে ডানে নিয়ে যাই, এটাকে লেয়ার 3 এর উপরে দেব, দুইজনকে সিলেক্ট করে মিডল অ্যালাইনমেন্ট। আচ্ছা, আবার এই টেক্সটটাকে অল্টার ধরে কপি করে নিয়ে যাই, লেয়ার 5 এর সাথে সিলেক্ট করব, মিডল অ্যালাইনমেন্ট। এই দুইজনকে কন্ট্রোল জি গ্রুপ, লেখেন ফাইবার চেয়ার। এই দুইজনকে কন্ট্রোল জি গ্রুপ, এটা হচ্ছে টি টেবিল। এই দুইজনকে সিলেক্ট করেন কন্ট্রোল জি গ্রুপ, এটার নাম হচ্ছে আলমিরা। আর এখানে দুইটা অপশন দেখা যাচ্ছে, একটু করি। আপু এটা তো আরেকবার দেখেন, এটা তো ভিতরে কালার হলো না, সাইডের কালার কিভাবে হলো? ফিল কালার অফ করে দিয়েছি, স্ট্রোক দিয়েছি। সিলেক্ট করেন শেপটাকে, একটু দেখেন, আবার প্রথম থেকে একটু দেখেন। দাঁড়ান দেখাচ্ছি। এই দুইজনকে সিলেক্ট করি, মিডল অ্যালাইনমেন্ট করে দিই, কন্ট্রোল জি গ্রুপ, এটার নাম দেব হচ্ছে টার্ন রাইট। আপনি ফার্স্টে একটা সার্কেল নেবেন, সার্কেলটা আর্ট করলেন, আর্ট করার পরে এখন আপনাকে ভাবতে হবে বা আপনাকে আগে ডিসিশন নিতে হবে যে এই সার্কেলটার ভিতরে কি ফিল কালার হবে নাকি হবে না। তো আমি চাচ্ছি শুধু চারপাশের স্ট্রোকটা থাকবে, মধ্যে কোনো কালার হবে না। তাহলে আপনি এটাকে সিলেক্ট করেন, এই যে যেই টুলস দিয়ে যখন আর্ট করেছেন চলে যাবেন ফিলটাকে অফ করে দিয়েছি, আর এই যে স্ট্রোক তো দেওয়াই আছে রেড কালারটা সিলেক্ট করা আছে, যে কারণে মধ্যেরটা শো করছে না। বুঝতে পেরেছেন? এটাকে অল্টার ধরে কপি করে আরেকটা নিয়ে আসি, এখানে এটা নিয়ে যে ইলেকট্রিক্যালের উপরে ট্রান্সফর্ম করে দিই। এই দুটাকে সিলেক্ট করি, নাম দেই কন্ট্রোল জি লেফট অ্যারো। সো আমাদের সব কমপ্লিট। ফার্স্ট পার্টের এই সবগুলো হচ্ছে কি, হ্যাঁ দেখছেন, গ্রুপ না করলে কি হইতো, এত এত লেয়ার আপনি নিজেও বুঝতে পারতেন না, যে ডেভেলপারের মাথা ঘুরে যেত। কন্ট্রোল জি গ্রুপ করে দেন, এটার নাম দেন হচ্ছে প্রোডাক্ট।
প্রোডাক্টস ছিল না 2 নম্বরে, এই যে প্রোডাক্টস, আমরা হোমের পার্টটুকু কমপ্লিট করেছি, এরপরে প্রোডাক্টস আসছে, তারপরে কি বাকি আছে, এরপরে হচ্ছে সার্ভিস। এই যে ওনাদের সার্ভিস, তারা কি কি সার্ভিস দেয়, ফার্নিচার, কনসালটেন্সি, ডেকোরেশন, কাস্টম অর্ডার্স। আচ্ছা, এই যে ইমেজে চলে যাই, ক্যানভাস সাইজ, এখান থেকে আবার আমরা একটু বাড়িয়ে নেই, হাইট বাড়াবো, পিক্সেল করে নেন, বেড়ে গেছে। তারপর হচ্ছে শোকেস আছে, এরপরে এক্সপার্ট টিম, টিম আছে, টিম কত নম্বরে ছিল, 6 নম্বরে। সার্ভিসের পরে পোর্টফোলিও, তারপরে টিম। এটা যদি ডিজাইন করি কালকে পর্যন্ত সময় লেগে যাবে। প্রোডাক্টের কালারটা চেঞ্জ করে দিই, অরেঞ্জ দিয়েছিলাম, এটা দেব হচ্ছে গ্রিন। এরপরে কি আছে, সার্ভিস, সার্ভিসের পিছনে একটা ব্যাকগ্রাউন্ড আছে, একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে আসেন। অবশ্যই টোটাল পেজ জুড়ে ব্যাকগ্রাউন্ড দিতে হবে, কারণ ওদের 1 পেজ হওয়াতে যতটুকু শো করছে ততটুকুই দেখাইছে। এখানে নিয়ে আসি, এটার ফিল কালার স্ট্রোকটাকে অফ করে দেব, ফিল কালারটাকে দেব অ্যাশ, এই কালারটা, আর কালারটাকে হচ্ছে আমরা অপাসিটি কমিয়ে দিয়ে 15 করে দেব। ওকে, শেপ এবং হিস্ট্রি দুইটাকে সিলেক্ট করে মিডল অ্যালাইনমেন্ট করে দেন, কন্ট্রোল জি, গ্রুপ করেন। এটা হচ্ছে, এটার নাম কি দিবেন, সার্ভিস ব্যাকগ্রাউন্ড, ব্যাকগ্রাউন্ড, আর এটার নাম দিবেন স্টোরি। আর এরপরে লরেম ইপসামের একটা ছোট্ট টেক্সট আছে, টেক্সটটাকে আমরা ওই যে মনে আছে কপি টেক্সট যেভাবে করে সেভাবে নিয়ে নেব, এখান থেকে ড্র্যাগ করে কতটুকু পর্যন্ত দিতে চাই ততটুকু নিয়ে নেব। বোল্ডটাকে করে দেব রেগুলার, আর প্যারাগ্রাফে চলে যাই, এটা হবে এই ফন্ট, ক্যারেক্টার থেকে এটাকে আমরা
4 করে দেব না, 3.5 দিই, একদম বড়ও না বা ছোটও না। ওকে, এটাকে এতটুকু রাখি। আমরা এই তিনটাকে সিলেক্ট করব, লক করে রাখি। এই তিনজনকে সিলেক্ট করেন, লেফট অ্যালাইনমেন্ট করে দেন, এই তিনটা বাটনে ক্লিক করে ডিস্ট্রিবিউট। ওকে, এখানকার কাজ শেষ। এখানে আবার একটা ছবি নিয়ে আসতে হবে। কি ইমেজ আনবো? টিম ওয়ার্ক। এটা যে টিম ওয়ার্কের ইমেজ, সেটা আমরা আর কি একটু হাইলাইট করে দিলাম। একটা টিম ওয়ার্ক ইমেজ হবে। আমরা একটা কাজ করতে পারি, ওর একটা সুন্দর একটা ইফেক্ট দিয়ে দিই এখানে। এটা কালারটা দেব হচ্ছে এই কালারটা, লেয়ারে চলে যাই, অপাসিটি দিয়ে দেব 10, একটু বাড়াই, একটা শ্যাডোর মতো আর কি, উপরে জলছাপের মতো যে। সো এটা না থাকলে এরকম একদম সলিড, বাট দেওয়াতে একটু অ্যাশ কালার মনে হচ্ছে। এই দুজনকে কন্ট্রোল জি গ্রুপ করে দেন। নিচে কি আছে? রেড মুন সিলেক্ট করেন। আপু এটা তো অপাসিটি কমান নাই, কিন্তু কালারটা জলছাপার মতো হলো কি করে? অপাসিটি কালার না কমিয়ে হয়ে দিয়েছি, অপাসিটি মাত্র 30 দিয়েছি। ছবির উপর একটা শেপ নিয়ে আসছি, শেপ নিয়ে এসে সেটার কালার দিয়েছি অরেঞ্জ কালার, এরপর অপাসিটি কমিয়ে দিয়েছি। আচ্ছা, এই যে দেখেন মাত্র 30% আছে, এই যে 30%। আমি যদি এটাকে 100% করে দিই তাহলে সলিড কালার হয়ে যাচ্ছে, বুঝতে পেরেছেন? রেক্টেঙ্গেল 3, এটার কালার যেন কি দিব বললাম? ও রেড কালার দিব একটু। আমাদের
হুম, আচ্ছা আসছি, একটা মিনিট। কি করছিলাম এখানে, এটার কালারটা চেঞ্জ করে দেবো। আচ্ছা, কালারটা চেঞ্জ করার জন্য আমাদের হচ্ছে এই কালারটা প্রয়োজন। এরপরে হচ্ছে রেক্টেঙ্গেলের এই থাম্বনেলের উপরে ডাবল ক্লিক, এখান থেকে কালারটা পিক করে নেব। ওকে, কি ছিল এই টেক্সটার নিচে? রিড মোর। ওকে, আমরা এখানে লিখবো রিড মোর। রিড মোরটাকে এটার উপরে নিয়ে যান, কালারটা করে দেন হোয়াইট কালার। দুজনকে সিলেক্ট করেন, মিডল অ্যালাইনমেন্ট করে দেন, কন্ট্রোল জি, গ্রুপ করেন, নাম দেন রিড মোর। আচ্ছা আচ্ছা, মাত্র কয়টা হলো? কয়টা বাজে? 11টা বেজে গেছে। রিড মোর লিখলাম, টিম ওয়ার্ক হয়েছে, মানে ছবি, টিম ওয়ার্কের যে ইমেজটা পর্যন্ত কাজ করতে পেরেছি। লার্ন অপশন, বিল্ড স্টোরি, মানে এই পার্টটুকু মাত্র কমপ্লিট, ডান পাশের পার্ট এখনো বাকি আছে। যদি ডান পাশের পার্টটুকু কমপ্লিট করতে পারি তাহলে আমাদের সার্ভিস কমপ্লিট। এরপর আছে পোর্টফোলিও, তারপরে হচ্ছে টিম, আর লাস্টে কি আছে, এখানে আসবে কন্ট্যাক্ট। সো কন্ট্রোল এস দিয়ে সেভ করি, নাম দেব ওয়েব টেমপ্লেট ডিজাইন SPGD 31 PSD ফাইল, সেভ। সো আজকের মতো এই পর্যন্তই। আরেকটা দিন মনে হয় সময় নিতেই হবে, আগামীকালকে আশা করি এটা শেষ করতে পারবো। ঠিক আছে, সেভ করে রাখলাম।